আয়েশা রাত ৩টায় উঠে সবার জন্য গরম গরম পরোটা আর কিমা রান্না করছিল। যখন সে গ্যাস কমিয়ে শাশুড়িকে ডাকতে ঘরে গেল, তখন ননদ চুপি চুপি রান্নাঘরে ঢুকে কিমার মধ্যে এক মুঠো লবণ আর লাল মরিচ মিশিয়ে দিল। দস্তরখানে শাশুড়ি প্রথম লোকমা মুখে দিতেই রাগে ফেটে পড়লেন এবং বললেন, আরে বৌমা, কি বিষ খাইয়ে রোজা রাখাবে, এত লবণ? ননদও তিরস্কার করে বলল, মা, ভাবি তো চাই না আমরা শান্তিতে রোজা রাখি। আয়েশা কাঁদতে কাঁদতে আল্লাহর কসম করে বলতে লাগলো যে সে একদম ঠিক মতো মশলা দিয়েছিল। ঠিক তখনই পানি খাওয়ার সময় শাশুড়ির নজর ননদের হাতে পড়ল। তার নখের মধ্যে এখনও লাল মরিচ আর কিমার মশলা লেগেছিল। শাশুড়ির সঙ্গে সঙ্গে পুরো চক্রান্ত বুঝে গেলেন। তিনি ননদকে কঠোরভাবে ধমক দিয়ে বললেন, ইবাদতের সময় এমন নোংরা কাজ করতে তোমার লজ্জা করে না? তুমি তোমার ভাবিকে ছোট করার জন্য আমাদের রোজা নষ্ট করছো। তারপর শাশুড়ি স্নেহ ভরে আয়েশার চোখের জল মুছে দিলেন এবং বেঁচে থাকা সাদামাটা 2 পরোটা দিয়েই সাহরি করে নিলেন। যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই সেই